হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ন্যারেশনের একটা ক্লাস করব, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের উপরে। তো আমরা প্রথমে অপটেটিভ সেন্টেন্সের অর্থাৎ ডাইরেক্ট স্পিচে কেমন থাকে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। এই যে ডাইরেক্ট স্পিচে এমন থাকে, আর এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব, অ্যান্সার করব, তখন এমন থাকবে। আচ্ছা, তো আপনাদের এখানে বেসিক যে টিপসগুলো সেটা আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সে আমাদের বাক্যের শুরুতে মে অথবা গড এগুলো থাকে। তারপরে আমাদের সাবজেক্ট আমি যদি বলি ইউ, মে ইউ বি হ্যাপি। এবার আপনাকে জানতে হবে অপটেটিভ সেন্টেন্সটা কি। এবার লিখে নেন যে বাক্য দ্বারা ইচ্ছা, কামনা, তারপরে প্রার্থনা, আশীর্বাদ বা অভিশাপ এইগুলো বোঝায়, সেটাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। তো এখানে দেখেন এটা আশীর্বাদ বোঝাচ্ছে, অর্থাৎ তুমি হ্যাপি হও বা তুমি খুশি হও, মানে তাকে সারা জীবন খুশি হওয়ার কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, কারণ প্রথমে মেয়ে থাকে, মেয়ে, তারপরে হচ্ছে কি থাকে সাবজেক্ট, তারপরে কি ভার্বের বেস ফর্ম, তারপরে হ্যাপি। এবার আপনাদের আরেকটা লিখে নেন, প্রথমে মেয়ে এবং এটাকে যখন লাস্টে হয় ফুল স্টপ, লাস্টে কী হয় ফুল স্টপ হয়। এই ফুল স্টপ নাতে আমরা যখন এটাকে জিজ্ঞাসা চিহ্ন দেবো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন যে এটাকে যখন আমরা লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দেবো, এটা কিন্তু ইন্টারোগেটিভ হবে, আর লাস্টে যখন আমরা ফুল স্টপ দেবো, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো আচ্ছা, এটা হয়ে গেল। তো আপনাদের সেকেন্ড টিপস হলো, এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলারও থাকে, ধরেন এখানে বললাম যে হি অথবা রাকিন দিলাম, রাকিন। তো এখানে আমি যদি বলি সে ভালো, তুমি ভালো খেলো, হ্যাঁ, রাকিন ভালো খেলার কথা বলতে তাকে দোয়া করে দিচ্ছি। ঠিক আছে, তো তো এইখানে এখানে আমরা কিন্তু এস দিতে পারবো না। ঠিক আছে, এখানে আমরা এস দিতে পারবো না, কারণ আমাদের মেয়েটা হচ্ছে মডেল ভার্ব। তো আপনার মনে রাখবেন, মডেল লিখে নেন যে মডেল ভার্বের মূল ভার্ব কখনো মানে মূল ভার্বের সাথে কখনো এস অথবা ইএস যোগ হয় না। লিখে নিন, মডেল ভার্বের বেস ফর্মের সাথে কখনো এস অথবা ইএস যোগ হয় না, এটা লিখে নিন। আমরা যদি এখানে এস দেই, তাহলে এই বাক্যটা কি হবে, এই বাক্যটা যেটা হবে ভুল হবে, ভুল। আর আমরা যদি এখানে এসটা দিই, তাহলে এটা সঠিক, এটা সঠিক। ওকে, এবার আমরা একটু দেখে নিই এটাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় আমাদের মাথায় রাখতে হবে প্রথমে কি, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি, রাকিন, RAKIN, রাকিন। তারপরে কি দিব, এই যে মডেল ভার্ব, এটা আমরা এখানে দিয়ে দেব মে। ঠিক আছে, তারপরে কি দিব, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে কি বাদ বাকি অংশ ওয়েল। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। তো এবার ধরেন এর সামনে হচ্ছে হি, এই যে সাবজেক্ট হি দিলাম। এবার দেখা যাচ্ছে এখানে শেষ দিলাম। ওকে, শেষ টু মি, তারপরে ইনভার্টেড কমা দিলাম, ইনভার্টেড কমা দিয়ে দিলাম
এখানে একটা কমা হবে, আচ্ছা ইনভার্টেড কমা দিলাম। তো আপনারা এবার লিখে নেন অবজেক্টিভ সেন্টেন্সে যদি এখানে গড বোঝায়, হ্যাঁ, এখানে যদি গড থাকে, আল্লাহ থাকে, তাহলে আমরা এখানে পেরে দিব, এটা লিখে নেন, গড থাকলে পেরে দিব। আর এখানে যদি অন্য বাকি সকল ক্ষেত্রে আমরা উইশ দিব, উইশ। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা উইশ দিব। আর এস কেন দেবো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। আর এখানে যদি আমাদের পাস্ট থাকতো, সেড থাকতো, সাপোজ সাইড, তাহলে আমরা এখানে কি দিতাম, উইশ দিতাম। বোঝা গেছে কেন আমরা এখানে উইশ দিচ্ছি, কারণ এটার উপর নির্ভর করবে যে এটা আমরা কি দিব। এখানে যদি আমাদের হ্যাজ থাকতো তাহলে হ্যাজ উইশড দিতাম। ওকে, আপনারা টেন্সের ক্লাস করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এবার আমরা এটাকে দুইভাবে করতে পারি, দুইভাবে, ঠিক আছে, সেইটাও দেখাই দিব। আগে আমরা সিম্পলি যেটা করা যায় সেটা আগে শিখি, তারপরে বাকিটা। এবার উইশের পরে এবার লিখে নেন যে অবজেক্টিভ সেন্টেন্সে অবজেক্ট এবং ইনভার্টেড কমা উঠাই দেয়। অবজেক্ট, এই যে এই অবজেক্ট আর এই যে ইনভার্টেড কমা এই যে যেটা দেখতে পাচ্ছি, এটা উঠাতে আমাদের এখানে ড্যাট হবে, ড্যাট। আপনারা যদি এখানে অবজেক্ট দেন তাহলে কিন্তু এটা কি হবে, ভুল হবে, ভুল ক্রস দিবে। তো এখানে অবজেক্ট দেওয়া যাবে না, অবজেক্ট না দিলে এটা সঠিক, আর অবজেক্ট দিলে কিন্তু এটা ভুল। ওকে, তো যাই হোক, এবার আমরা পরবর্তী করি। তা পরবর্তীতে আমাদের কি হবে, আমাদের এই পর্যন্ত হয়ে গেছে, তারপরে কি সাবজেক্ট, তারপরে মেয়ে মাইটেড। তাহলে আমরা এখানে কি দিব, সাবজেক্ট রাকিন, আর কি রাকিন। আচ্ছা, তারপরে আমাদের মেয়ে দিব, ঠিক আছে। এই মেয়েটা তখন এই রাকিনের পরে হয়ে যাবে, তাহলে আমরা এখানে দিলাম মেয়ে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় যে এইখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে আমরা মাইট দিব, MI, মাইট, ঠিক আছে। আর এখানে যদি আমাদের প্রেজেন্ট থাকে, অর্থাৎ এখানে ধরেন শেষ থাকলো, তাহলে আমরা এখানে কি দেব, মেয়ে দিব, ঠিক আছে, মেয়ে দিব। এবং আরেকটা বিষয়, এখানে যদি এটাও থাকে, দেখেন আপনার টেন্সের ক্লাস করলে বুঝতে পারবেন, হ্যাজ সেড, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাও কিন্তু প্রেজেন্টে আছে। তখন কিন্তু আপনারা টেন্সের ক্লাস করবেন, তাহলে বুঝতে পারবেন এখানে কী হবে না হবে, ঠিক আছে। তো এরকম যখন হবে, তখন যদি আপনি এখানে মাইট ইউজ করেন, ধরেন এরকম দিলেন মাইট দিলে ওয়েল, তখন কিন্তু এটা ভুল হবে, কেটে দিবে, ঠিক আছে। তো আপনাদের এখানে যদি হ্যাজ সেট, অর্থাৎ হ্যাজ সেট কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো মাথায় রাখবেন এই অংশে যদি প্রেজেন্ট টেন্সের চারটা, প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার টেন্সেরও এই চারটা 8টা টেন্স যদি এই রিপোর্টিং ভার্ব অংশে থাকে, তাহলে এই অংশের টেন্সে চেঞ্জ হয় না, এটা লিখে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের ওই 4টার মধ্যে প্রেজেন্ট পারফেক্টও আছে, মানে ওই 8টার মধ্যে। তো এখানে ধরেন টেন্সের চেঞ্জ হবে না, তাহলে এখানে যদি মাইট দিই তাহলে ভুল, এখানে কী হবে, মেয়ে দিতে হবে, MAY, মেয়ে দিতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, হলো। তো এই পর্যন্ত মোটামুটি এই। আর এখানে যদি ধরেন এরকম থাকতো, আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ
ALN আল্লাহ হেল্প ইউ, তখন আমরা কিন্তু এখানে পেরে দিতাম, তখন এটা উঠাই দিতাম, উঠাই দিয়ে PRAY ফ্রেন্ড, PRAY ET দিতাম, অর্থাৎ টেন্স অনুযায়ী যেভাবে বসাতে হবে এভাবে বসাবো। আচ্ছা, এই হয়ে গেল। তো আমাদের এইভাবে বসাতে হবে। মাথায় রাখবেন এখানে যদি আল্লাহ বা প্রার্থনা এরকম বোঝায় তাহলে এখানে আমরা পেরে দিব, আর বাকি সকল ক্ষেত্রে উইশ দিব। ওকে, যেটা আগেরটাই দেখছি। এটা আরেকভাবে করা চাই, সেটা আমি দেখা যাচ্ছে, এটা মাথায় রাখবেন এবং লিখে নেবেন। যদি আমরা এই যে এই স্ট্রাকচার না বসে অন্য স্ট্রাকচারে যেতে চাই, তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে ডাইরেক্ট প্রেয়ার ফর দিতে হবে। ওকে, প্রেয়ার ফর আমরা আরেকভাবে এইটা লিখে নেন, 2 নম্বর রুলস, প্রেয়ার ফর, ঠিক আছে। প্রেয়ার ফর আমরা এইভাবেও করতে পারি। এইভাবে যদি করি তাহলে আমাদের ডাইরেক্ট এখানে অবজেক্ট হবে, লিখে নেবেন। এইভাবে যদি করি ডাইরেক্ট অবজেক্ট। এবার এরপরে ডাইরেক্ট হচ্ছে ভার্ব থেকে শুরু হবে, মূল ভার্ব থেকে। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয়, সেটা হলো আমরা যখন ফর ইউজ করব তখন হচ্ছে আমাদের এখানে ভার্বের ও মানে যে অবজেক্টটা থাকবে তখন এর বোঝাইতে হবে। ঠিক আছে, এর অর্থাৎ আমাদের যেরকম আমি যদি সাপোজ বলি যে এখানে যদি হার সন থাকতো, হ্যাঁ, মি না থাকে, হার সন, হার SON সন, তাহলে আমরা যখন শুধু পেরে দিয়ে করতাম, তো আপনারা এই রুলসটার ক্ষেত্রে মনে রাখবেন, আমরা যখন এটাকে শর্টকাটে নিয়ে আসবো তখন আমরা 2টা রুলস, আগের রুলসটা আমরা শিখছি মি দিয়ে করছি, এবং এই রুলসটা হলো আমাদের এই যে সেট এর পরিবর্তে পিরিয়ড দিতে হবে, পিরিয়ড ফর। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এই যে সন্স বা এটার অ্যাপোস্ট্রফি দিতে হবে, হার সন্স। এই সন্স দিলে কিন্তু ভুল, হ্যাঁ, এই সন্স না, এখানে হবে এরকম দিতে হবে, অ্যাপোস্ট্রফি এস। এর অর্থ হচ্ছে বাংলাতে তার সন্তানের, হ্যাঁ, সন্তানের কি চাইতেছে, সন্তানের শুভকামনা চাচ্ছে, শুভকামনা। ঠিক আছে, তো আমরা এখানে এইভাবে দিতে হবে। ঠিক আছে, এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে যদি আপনি এখানে ফর পেরে ফর দিয়ে করেন। ঠিক আছে, তো আমাদের যখন এখানে মি বসাবো তখন আপনারা হচ্ছে এখানে মিন্স বসাইতে পারেন, MINE মিন্স, এটাও বসাইতে পারেন এখানে। ঠিক আছে, আমি এটা দিয়ে করলাম। তো অ্যাপোস্ট্রফি অর্থাৎ তার সে তার হচ্ছে আমাকে, আমার, এখানে আমার বোঝাবে। তো এখানে কি বলতেছে, আমাকে কি করবে, আমাকে হেল্প করার কথা বলছে। তো ডাইরেক্ট আপনি এখান থেকে শুরু করবেন, হেল্প ইউ, অর্থাৎ মানে তার হেল্প করার কথা বলছে। তো এইভাবে, তো আপনারা এইভাবেই করবেন। এই রুলসটা একটু হার্ড কেন, আমাদের প্রথমে এই রুলসটা করার সময় যেভাবে আসুক আমাদের প্রেয়ার ফর দিতে হবে, দেওয়ার পরে আমাদের কি করতে হবে, ফরের পরে যে না অবজেক্টটা থাকবে, এখানে যে অবজেক্টটা থাকবে তার অ্যাপোস্ট্রফি দিয়ে করতে হবে। এখানে সাপোজ মনে করেন যে রাকিব থাকলো, রেখে আইবে রাকিব, হ্যাঁ,
মনে করেন রাকিব থাকলো, তো রাকিব থাকলে এখানে আমরা এখানে করতাম হচ্ছে রাকিবস, RKIBS, এই রাকিব যদি দিই তাহলে কিন্তু এটা ভুল হবে, এটা করা যাবে না। এখানে এটা অবশ্যই অ্যাপোস্ট্রফি দিতে হবে, অর্থাৎ এই রাকিব দ্বারা এর বোঝাবে, ঠিক আছে। তো এইভাবে এই অবজেক্টটাকে মাথায় রাখবেন, যখন আমরা শর্টকাট নিয়ম আনবো তখন প্রথমে এই যে সাবজেক্ট, তারপর পেরেড ফর, ঠিক আছে, দেওয়ার পরে আমাদের এইখানে যে অবজেক্টটা থাকবে তার আমরা অ্যাপোস্ট্রফি দিব, হ্যাঁ অ্যাপোস্ট্রফি দিব। সেকেন্ড স্টেপে আমাদের যে এখানে থাকবে মূল ভার্ব, এখান থেকে আমরা শেষ পর্যন্ত উঠাই দিব। ও এখানে আবার এই পার্সনের চেঞ্জ হবে, ঠিক আছে, এখানে পার্সনের চেঞ্জ হবে, মি হবে, মানে যেটা দিতে হয় সেটা দিবেন, ওকে। তো এই রুলসটা হার্ড, আপনারা অনেক জায়গায় এরকম দেখবেন, যে ধরেন এরকম থাকলো হি সেজ টু রাকা, রাকা, হ্যাঁ রাকা, তো এখানে ইয়ে দেবে মেয়ে হি তাকে আমি ভালো থাকার কথা বলছি, মানে তুমি সে ভালো থাকে, এরকম এই দোয়াটা করছি। তখন আমরা যখন এটা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে হি উইশ, এস কেন হবে, থার্ড পারসন সিঙ্গুলার এস না। তারপরে কি আমরা আগের রুলসে বলছিলাম যে এই অবজেক্ট এবং ইনভার্টেড কমা উঠাই দিলে আমাদের কি হয়, ড্যাট হয়, ড্যাট দিলাম। তারপরে কি হয়, তারপরে এই যে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, এই জন্য আমরা সাবজেক্টের পরে মেয়ে দিব, তাহলে হি মেয়ে, তারপরে বি ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা এটাকে আমরা যখন আবারও বলি এরকম দিবেন, অ্যাপোস্ট্রফি দিবেন, তারপর ভার্ব থেকে শুরু করে, এই মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। আবার এখানে একটু চেঞ্জ করতে হবে, সেটা তো এখানে যে পার্সন চেঞ্জ হবে, অর্থাৎ সেকেন্ড পার্সন হলে ইউ অনুযায়ী হবে। তো এখানে যেহেতু রাকিব আছে তাহলে এখানে আমরা কি দিব, হিম দিব, ওকে। এইভাবে আমরা চেঞ্জ করব, ওকে। এবার আমরা এটাকে যদি অন্যভাবে করতে চাই তাহলে কী হবে, হি ফর, এখানে যে অবজেক্ট আছে অবজেক্টের অ্যাপোস্ট্রফি করতে হবে, তাহলে রাকা, ইয়েস রাকা। এইবার লাস্টে আমাদের কি দিতে হবে, লাস্টে আমাদের এখানে মূল ভার্ব কোনটা দেখেন তো, এই যে বি ওয়েল, এটা হচ্ছে মূল ভার্ব, এই মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, তাহলে বি এল ওয়েল। কিন্তু সাপোজ আমি জাস্ট সাপোজ বলছি, ধরেন এখানে কোনো একটা অবজেক্ট থাকলো, ইউ থাকলো, তখন আমাদের কিন্তু রাখা, যেহেতু একটা মেয়ে মানুষ, তাহলে এখানে হচ্ছে হার্ড দিতে হতো, হ্যাঁ এখানে হার্ড, তা আমাদের ইউ যদি থাকে তো এখানে অবশ্যই হার্ড দিতাম, ঠিক আছে। অর্থাৎ অবজেক্টিভ চেঞ্জ হবে, টেন্সের চেঞ্জ, যেভাবে সব কিছু ঠিক থাকবে, শুধু খালি এখানে আমরা যদি এই পেরিয়ার ফর বা পেড ফর দিই তাহলে অবশ্যই আমাদের এখানে এই যে অবজেক্টটা থাকবে এটাকে অ্যাপোস্ট্রফি করে আমাদের সম্পূর্ণ করতে হবে।
ওকে, এই গেল। তো আমরা আশা করি বুঝতে পারছি। তো তো এখানে দেখেন, এগুলো একটু পড়ে দিবেন যে শুভকামনা বোঝাতে অপটেটিভ হয়, আশীর্বাদ বোঝাতে অভিশাপ। দেখবেন এখানে কি তোমার মঙ্গল হোক, তাহলে মঙ্গল হোক তার মানে কি এটা আশীর্বাদ বোঝাচ্ছে, সর্বনাশ তাহলে কি অভিশাপ বোঝাচ্ছে। এগুলোর যে ইংরেজি সেটাও দিয়ে দিয়েছি। তো শুরুতে কি কি থাকে, এই যে উইশ, এগুলো থাকে, এগুলো মাথায় রাখবেন। আবার এটা কিন্তু লাস্টেও বসতে পারে, এটা লিখে নেবেন, ঠিক আছে, নোটস করে নেবেন। তো এই যে মে ইউ লং লিভ, তাহলে এটা আশীর্বাদ বোঝাচ্ছে। এটা কি, এই ইচ্ছা বোঝাচ্ছে, তার মানে আমি যদি পাখি হতাম এই যে। আর এখানে ওয়ার কেন হয়েছে মাথায় রাখবেন, যখন নিজে কিছু হই এই অর্থে, আমি যখন আনরিয়েল পাস্ট অর্থাৎ কোনো কিছু কামনা করা বোঝাবে, তখন আমাদের এখানে কিন্তু অবশ্যই কী হবে, এখানে ওয়ার হবে। এখানে হি থাকলে ওয়ার হবে, আর যেটাই হোক ওয়ার হবে। ওকে, এটা অন্য ক্লাসে বুঝাবো, বাট এতটুকু মাথায় রাখি, নিজে কিছু হই বোঝাতে এটা যদি আমাদের আনরিয়েল পাস্ট মানে অসম্ভব কামনা যদি বোঝায়, ইচ্ছা বোঝায়, তাহলে এখানে ওয়ার হবে। ওকে, তো এই যে এখানেও একই রকম যাই করে দেবেন। তো ওইগুলোর অর্থ এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ঈদ মোবারক, এটা কী বোঝাচ্ছে, কামনা বোঝাচ্ছে। তারপরে এখানে দেখেন যে কি নিয়ম, অর্থাৎ নিয়ম তো আগেই পড়েছি, এইগুলো প্রথমে থাকবে। তারপরে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট না, এখানে এইগুলো থাকতে পারে। অর্থাৎ এই সাবজেক্ট প্লাস উইশ দেখেন এই রুলসের মধ্যে আছে। এটাও হচ্ছে কি ইচ্ছা বোঝাতে, এই ইচ্ছা প্রকাশে অপটেটিভ সেন্টেন্স, এটা মাথায় রাখবেন। তারপরে এইগুলোর হওয়ার পরে প্রথমে সাবজেক্ট, তারপরে কি হবে, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো এইগুলো সবাই দেখে নেন, বুঝতে পারবেন আশা করি। তো এই যে রিপিটিং ভার্ব, অর্থাৎ আমি বলছিলাম যে ইনভার্টেড কমা, অর্থাৎ ইনভার্টেড কমা এবং অবজেক্ট উঠে গিয়ে ড্যাট হয়। তো এইভাবে হয়েছে, ঠিক আছে। আর এটার অবজেক্ট চেঞ্জ হয়েছে, এইভাবে হবে, ঠিক আছে। আর মেয়ে থাকলে কিন্তু আবার এখানে মেয়ে দেওয়া লাগতো, মেয়ে থাকলে এখানে গড মেয়ে এইভাবে দেওয়া হতো, ঠিক আছে। ভিলেজের রুলসটা এমন, তো সবাই করবেন। এখানে যেহেতু প্রার্থনা বোঝাচ্ছে, আমি বললাম গড, এখানে দেখেন তো প্রার্থনা বা সৃষ্টিকর্তা বোঝাতে প্রে বা প্রেড হয়। তো এখানে যেহেতু সৃষ্টিকর্তা, এই জন্য প্রেড হয়েছে। আর আমি আরেকটা যদি দেখাই, আর আমি আগে যেটা শিখেছিলাম, প্রত্যেকটা রুলস একটু মাথায় রাখবেন, এটাও মাথায় রাখবেন যেটা আমি আগে শিখেছি। এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারও হয়, তাহলে এই ভার্বের শেষে ভার্ব যদি থাকে, তাহলে ওর শেষে ইজ বা ইয়েস হয় না। ওকে, এটা মাথায় রাখবেন। তারপরে এটা তো আমরা দেখেছি। তারপরে এবার মাথায় রাখবেন, যে সেন্টেন্সই থাকুক না কেন, আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ওকে, তো এটাও আমরা আগেই শিখে ফেলেছি যে কোথায় কী হয়। তো প্রথমে স্ট্রাকচার, এটা স্ট্রাকচার দেওয়া। তো আপনি দেখেন মেয়ের, এরপরে হচ্ছে সাবজেক্ট, তারপর বেস ফর্ম। তো এই সাবজেক্ট এর রুলসগুলো দেওয়া আছে। আর জয়েন্ট বাক্য, অর্থাৎ আমরা যখন জয়েন করব কোনো বাক্য, তখন হচ্ছে পেরে ভর দেব। ওকে, এবার এখানে দেখেন তো কোথায় ভুল আছে। দেখেন এখানে কিন্তু কোনো ভুল নাই, কারণ এখানে দেখেন প্রথমে মাদার আছে, তো এটা অপটেটিভ হিসেবে এখানে উইশ দেওয়া হয়েছে, কারণ এখানে যদি আল্লাহ বা গড থাক, তাহলে এটা পেরে দিতাম। ওকে, আর তারপরে হচ্ছে আমরা যদি এখানে অবজেক্ট দিই, তাহলে এটা ভুল। তো এখানে অবজেক্ট নেই, তাহলে সঠিক আছে। তো ইনভার্টেড কমাটা এখানে ড্যাট, তারপরে ইউ দেওয়া। এখানে ভুলটা হচ্ছে এখানে মেয়ে দেওয়া নেই, মেয়ে। এখানে দেখেন আমরা যখন মেয়ে ছিল, তখন আমরা কিন্তু হি মেয়ে দিয়েছিলাম। তো আমাদের রুলস অনুযায়ী দেখেন, তো এখানে যেহেতু মেয়ে দেওয়া নাই,
তাহলে এটা ভুল। ওইখানে জাস্ট শুধু এখানে একটা মেয়ে দিতে হবে, তাহলে এটা সঠিক হবে। ওকে, তারপরে দেখেন হিট অফ মি, এখানে লং লিভ, তো এখানে ঠিক আছে উইশ, তারপরে ইনভার্টেড কমা উঠাই দিলে কি ড্যাড, তারপরে কি লং লিভ। হ্যাঁ, এটা এই বাক্যটা আছে, সমস্যা নেই। ওকে, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ অন্য একদিন অন্য কোনো একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর আরেকটা কথা মাথায় রাখবেন, এটা টিপস হিসেবে লিখে নেবেন। যদি এখানে যদি মেয়েও না থাকে, লংলি বা অন্য কোনো একটা থাকে, আমি একটু বলে দিচ্ছি, ধরেন এইগুলোর কোনো একটা থাকলো, হ্যাঁ এগুলো থাকলো, তো এগুলো থাকলো, সাপোজ এগুলো থাকলো, তো এগুলো থাকার পরে যদি আপনার, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স তাই না, তো ইম্পারেটিভ বলছি, সরি অপারেটিভ সেন্টেন্স তাই না, তো অপারেটিভ সেন্টেন্সে মেয়ে বা এগুলো থাকতে পারে। যখন আমরা এটাকে ইনডাইরেক্ট করব, তখন এই অপারেটিভ সেন্টেন্সের আমি একটু চাই, অপারেটিভ সেন্টেন্সে আমাদের এখানে না থাকলেও, এখানে যদি ওইগুলো নাও থাকে, মেয়ে নাও থাকে, তাও এখানে আমরা মাইট দিব, বা এটা প্রেজেন্ট টেন্স হলে মেয়ে দিব। ওকে, এটা মানতে রাখুন। অর্থাৎ এই যে সাবজেক্ট, এই আমাদের রুলস অনুযায়ী কী ছিল, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে মেয়ে মাইট, তারপরে কি ভি অন। তো আমাদের এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে এদিকে দিয়েছি, তারপরে কী হবে, তারপরে হচ্ছে মাইট, অর্থাৎ যেহেতু পাস্ট টেন্স, তারপরে মাইট, তারপরে কি লিভ লং। ওকে, এই হচ্ছে আজকের ক্লাস। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। তো আশা করি অন্য কোনো একটা টপিকস নিয়ে আপনাদের শেখাবো। আজকে এই পর্যন্ত। যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? আর যারা আমাদের এই ব্যাচ ছাড়া যারা এই ক্লাসটা করবেন, যারা না বুঝবেন বা অন্য কোনো ক্লাসের যদি ক্লাসটা করতে চান বা অন্য ক্লাসের এগুলো যদি করতে চান, তাহলে আপনাদের একটুখানি বলে দিই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের যে কোনো আমি সাজেশন দিতে পারবো। 658091, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা সবাই নক দিতে পারবেন যদি কোনো সমস্যা হয় বুঝতে। ওকে, আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্ত, অন্যদিন কোনো একটা টপিক নিয়ে দেখা হবে। আর আমার কথার মধ্যে যদি কোনোটা মিস্টেক হয়ে যায় অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। ওকে, আল্লাহ হাফিজ।